হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় কয়েকদিন আগে আমি শান্তিনিকেতনের একটা ব্লগ আপলোড করেছিলাম যে শান্তিনিকেতনের দুদিনের ট্রিপে প্রথম দিন কি কি দেখা যেতে পারে, তারই আজকে দ্বিতীয় পার্টটা আমি আপলোড করব। তো এতদিন ধরে এডিট করা হয়নি, তার জন্য আমার ভয়েস ওভারও দেওয়া হয়নি। আজকে ফাইনালি দিচ্ছি, আর তার সাথে শেয়ার করব যে আমরা যে রিসর্টে ছিলাম সেখানকার খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্টে কি কি ছিল না ছিল, এভরিথিং। তো চলো শুরু করা যাক। তো এটা ছিল হচ্ছে আমাদের দ্য ক্রিক বুটিক রিসর্টে সকালবেলা পরের দিন। তো এটা ছিল আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়ার টাইম। ওনাদের টাইম ছিল মোটামুটি 7:30 থেকে 10টা অবধি ছিল, 10টা 10:30 পর্যন্ত। তো আমরা এখানে 8টা 8:30টার মধ্যেই রেডি হয়ে গেছিলাম। সকালে উঠে ফ্রেশ ট্রেশ করে সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা যেটা ওদের যে রেস্টুরেন্টটা ছিল তারই ফার্স্ট ফ্লোরে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা ওদের। তো এই নিচের ফ্লোরটাতে আমরা কাল রাতে ডিনার করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের আগের পার্টে দেখিয়েছি। আর তারই হচ্ছে ফার্স্ট ফ্লোরটাই হচ্ছে ওদের সকালের ব্রেকফাস্ট বলো বা যারা লাঞ্চ আর ডিনার কমপ্লিমেন্টারি নাই তাদের জন্যই আমার মনে হলো যে ওপরের ফ্লোরটা করা সেই রকমভাবে, কারণ ওপরে এরকম বাফেট সিস্টেম আছে আর নিচে তুমি অর্ডার করে মানে আলা কার্টে যেটাকে বলে সেটাই। তো এখানে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্টের সেকশনটাই। তো ওনারা বললো স্টার্ট করতে, তো এখানে সমস্ত কিছু করাই ছিল ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। তো একে একে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতিটা মেনু কী ছিল না ছিল। তো চলো দেখা যাক। আর এই ফটো ফ্রেমগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করেই কোনো না কোনো ফটো তোলা ছিল। তো যাই হোক, চলো ব্রেকফাস্টে কী কী আছে দেখে নিই। এখানে প্রথমেই ছিল মফিন আর একটা সন্দেশ মতো ছিল, দেন কাট ফ্রুটস ছিল, দেন কর্নফ্লেক্স, মুসলি, এই আইটেমসগুলো ছিল, একটা লস্যি টাইপের ছিল, দেন এখানে ছিল ব্রেড। তাছাড়া এখানে ছিল একটা ভেজ পকোড়া, একটা আলুর পকোড়া, আর বেকড বিনস, তার সাথে ছিল লুচি, মটরশুঁটি দিয়ে আলুর তরকারি, তার সাথে ছিল এটা হচ্ছে সাম্বার, আর এখানে ছিল ডোসা, আর এখানে ছিল চাটনি একটা নারকেলের, দেন এখানে ছিল পোহা, তার সাথে এখানে ছিল বয়েলড এগস, আর তার পাশে ছিল চিকেন কাটলেট। এটা খুব ক্রিস্পি আর খুব সুন্দর ছিল খেতে। তার সাথে এখানে তুমি টি কফি সব কিছু নিতে পারো। আর এখানে আমরা অর্ডার করেছিলাম ডোসা, ওরা গরম গরম ডোসা বানিয়ে দিচ্ছিলো। আর তাছাড়া তো ব্রেড বাটার এগুলো তো নিজেরা করে খেতেই পারবে। আর স্যান্ডউইচও ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, প্রত্যেকটা খাবারই আমার তো বেশ ভালো লেগেছিলো। আর ওনারা গরম গরম মানে অমলেট বলো বা ডোসা বলো, এগুলো কিন্তু সবসময় বললেই ওনারা গরম গরম তোমাকে বানিয়ে দেবে। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটু পুলে, কারণ একটুখানি পুলে নামার ইচ্ছা ছিল। আর হাতে যেহেতু টাইম ছিল, তো এখানে বোন আর আমি দুজনে মিলেই নেমে গেছিলাম পুলে। যদিও আমি সাঁতার কিন্তু জানি না, তবুও আমি পুলে নামতে ভীষণ ভালোবাসি। আর ওয়েস্টিনে গিয়েও আমি পুলে নেমেছিলাম, সেটা প্রথমবার ছিল, তো এটা সেকেন্ড টাইম। তো খুব একটা ভয় লাগছিল না। আর এই পুলটা যথেষ্ট ছোট ছিল, ওয়েস্টিনেরটা তো প্রচুর বড় ছিল। তো যাই হোক, এখানে আমরা দুজনে একটুখানি বেশ মজা টজা করে নিলাম পুলে। তারপরে আমরা আবার রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের আবার বেরোনোর ছিল। তো ঘরে গিয়ে আবার ভালো করে স্নান করে ফ্রেশন আপ হয়ে দেন আমি রেডি হয়ে নিচ্ছিলাম। সেদিন একটুখানি শ্যাম্পু করে নিয়েছিলাম, যেহেতু দেখলাম হেয়ার ড্রায়ার আছে, তাহলে শ্যাম্পুটা করে নিই, কারণ আমি অলরেডি পুরো ভিজে গেছিলাম পুলে নেমে। তো এখানে আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করে নিচ্ছিলাম। তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম। তারপর রেডি হয়ে এই বাইরের এই লনটাই একটুখানি হেঁটে ভিডিও নিচ্ছিলাম, কারণ এই লনটা এতটা সুন্দর লাগছিল দেখতে। আর কালকে রাত্রেবেলায় আমি না খালি পায়ে ঘাসের ওপর দিয়েও হেঁটেছি, আমার এত ভালো লেগেছে। ভীষণ সুন্দর জায়গাটা। আর সকালবেলাকার সময়টা সেদিন একটু মেঘলা মেঘলাও ছিল, তো ওয়েদারটা বেশ ভালো ছিল। তো মানে খুব সুন্দর লাগছিল আর কি পুরো পরিবেশটা আর কি। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে রিসেপশানে, আমাদের বাকি যে সমস্ত পেমেন্টস ক্লিয়ার করে দেন ওদের যে সমস্ত ফর্মালিটিসগুলো থাকে পেপার ওয়ার্ক সেগুলো কমপ্লিট করে দেন আমরা বেরিয়ে গেছিলাম একটুখানি সাইট সিন করবো বলে। কারণ আমাদের হোটেলের বাইরে থেকেই আর কি টোটো এগুলো পাওয়া যায়, তো আমরা এখান থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম।
তো টোটো বুক করে আমরা বাকি যে আমাদের স্পটগুলো কালকে আমরা ঘুরতে পারিনি সেইগুলো আর কি আজকে দেখবো। তো দেখো এই আমাদের হরিচটে একটা সেদিন বিয়ে বাড়ির অনুষ্ঠানের মানে ডেকোরেশন চলছিল। তো প্রথমে আমরা চলে গেলাম কোপাই নদীতে গিয়ে দেখলাম জলই নেই সেরকম। তো তারপরে চলে গেছিলাম ডাইরেক্ট মিউজিয়াম দেখতে, আর তার সাথে ছাতিমতলা আরও যে মিউজিয়ামের ভেতরে যে বাগান টাগানগুলো আছে সেইগুলো সব একসাথে দেখে নিয়েছিলাম। তো এখানে প্রত্যেকের টিকিট লেগেছিলো আমাদের 100 টাকা করে পার পারসন মিউজিয়ামে ঢোকার জন্য। তো মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম কোনো ভিডিও রেকর্ডিং অথবা ক্যামেরা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না। তো এখানে তোমাদের শুধুমাত্র বাইরে থেকেই আমি মিউজিয়ামটা দেখালাম পুরোটা, তাছাড়া কিন্তু আমাদের ভেতরে অন্য কোনো মানে ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ করেনি, সেহেতু কোনো প্রশ্নই ওঠে না ভিডিও করার। তো তারপরে এখান থেকে আমরা মিউজিয়াম দেখার পরে বেরিয়ে গেছিলাম হচ্ছে ওরই সাথে যে বাগান ছিল বা আদার্স যে পার্টগুলো ছিল ওই মিউজিয়ামের ভেতরই সেইগুলো দেখার জন্য। তো বাইরে এসে দেখলাম যে কিছু কিছু জায়গায় এমন মানে রোদ ছিল, গরম লাগছিল, আর কিছু কিছু জায়গা এমন ছিল যেখানে দারুণ সুন্দর হাওয়া ছিল। আর এখানটা এত গ্রিনারি ছিল না, তো চারিপাশটা সবুজ সবুজ ভীষণ ভালো লাগছিল, আর খুব সুন্দর হাওয়াও ছিল সাথে। তো এই জায়গাটা ছিল না একদম যাকে বলে ফটোগ্রাফির জন্য একদম দারুণ, কারণ চারিদিকটাই এত সবুজ সবুজ, তো ভীষণ সুন্দর সুন্দর ফটো এসেছিলো। তো আমরা তো এখানে মানে সবাই মিলে প্রচুর 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 ফটো নিয়েছিলাম, যেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো হয়তো আমার প্রোফাইলে যারা আছো ফেসবুকে। আর এখানে তারপরে বেরিয়ে না এই শান্তিনিকেতনের যে দই বলো বা যে রাবড়িটা বলো এটা খুব শুনেছি ফেমাস। তো এখানে একজন বিক্রি করছিলেন, তো ওখান থেকে আমরা দুটো করে নিয়ে একটুখানি টেস্ট করেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে, এটাও একটা খুব নামকরা জায়গা। তো এখানে আমাদের টিকিট লেগেছিল 30 টাকা করে। তো সৃজনী শিল্পগ্রামটা অনেকটা ওই হায়দ্রাবাদের শিল্পারামানের মতো আমার লেগেছে, কারণ ওই একই ধরনের যে মানে গ্রাম্য পরিবেশগুলো কেমন হয় এক একটা স্টেটের সেইগুলোকে তুলে ধরা, তার সাথে সেই স্টেটের একটা মানে কালচার বলো সেইগুলোকে তুলে ধরা। তো এই ধরনেরই মানে কিছুটা অনেকটাই সিমিলার লেগেছে আমার। পুতুল ঘর দেখলাম প্রথমে আমরা, তারপরে আমরা গেছিলাম যেটা দেখতে সেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে ছিল যে পশ্চিমবঙ্গের আশেপাশের কিছু গ্রাম আর পশ্চিমবঙ্গের যে গ্রাম্য বাড়িগুলো কেমন হয় বা গ্রামের পরিবেশটা কেমন হয়, এক একটা বাড়ি কেমন হয়, সেইগুলোকে তুলে ধরা হচ্ছিল আলাদা আলাদা স্টেট ওয়াইজ। তো এই যে প্রথমে আমরা গেছিলাম পশ্চিমবঙ্গ, এটা তো আমাদের জানা, তারপরে আমরা গেছিলাম ওড়িশাতে। ওড়িয়ার যে ধরনের বাড়ি ঘর হয়, তাদের সামনের উঠোনটা কেমন হয়, এইগুলো মানে ভীষণ ভালো লাগছিল দেখতে, জানো তো। এবার আমাদের ভারতের এতগুলো রাজ্যের মধ্যে প্রত্যেক রাজ্যের মানে করাটা তো সম্ভব নয় একটা, তাহলে তো অনেক বড় জায়গার দরকার হয়। কিন্তু আশেপাশের আমাদের পশ্চিমবাংলার যে আশেপাশের রাজ্য, যেমন বিহার বলো, ঝাড়খণ্ড বলো, উড়িষ্যা বলো, আসাম বলো, এইগুলো তুলে ধরা হয়েছে, আন্দামান নিকোবর, এইগুলো প্রত্যেকটা কিন্তু তুলে ধরা হয়েছিল। আর খুব সুন্দর লাগছিল আমার দেখতে এই জায়গাটা, মানে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা দেখতে। আর তাদের ঘরবাড়ির মানে ওপরে যে কারুকার্যগুলো করা ছিল, যে পেন্টিংগুলো করা ছিল, ঘরের ভেতরেও কিন্তু ঢোকার মানে পারমিশন ছিল, তোমাদের জাস্ট জুতো খুলে ঢোকার নিয়ম। এই ঘরের ভেতরে ঢুকলে তোমাকে আরও মানে দেখাবে যে কি কি থাকে না থাকে, বাকি এইগুলোই আর কি। তারপর এখানে ত্রিপুরারও ছিল। তো এরকম আমরা প্রত্যেকটার মানে রাজ্যের যে বাড়িগুলো সেইগুলোতে আমরা যাচ্ছিলাম, আর মানে প্রত্যেকটার ঘরগুলোর ভেতরে ভেতরে ঢুকে আমরা দেখছিলাম যে কি আছে না আছে, তাদের বাড়ির সামনেটা কেমন, তাদের বাড়ির উঠোনটা কেমন, তাদের তুলসীতলা কেমন, এইগুলোই। তারপরে দেখো আমরা লাস্টে গেছিলাম হচ্ছে আন্দামান নিকোবর। তো এই বাড়িটাও খুব সুন্দর, এটা একটা দোতলা বাড়ি ছিল, আমরা একটু সিঁড়ি দিয়ে উঠে দোতলাতেও গেলাম। দোতলার ভিতরে এখানে কিছু মানে ওই আন্দামানের আর কি কিছু কিছু জিনিস দেখানো ছিল পেন্টিংস এর মাধ্যমে। এখানে মাও ওপরে আসছিল। তারপরে এখানে আমরা কিছু ফটো টটো তুলে আবার বেরিয়ে গেলাম হচ্ছে নিচে, কারণ নিচে হচ্ছিল বাউল গান। আর ওই দূরে হচ্ছিল সাঁওতালি নাচ। তো তারপরে এখানে দেখো খুব সুন্দর পার্ক মতো করা ছিল, কিন্তু তখন আবার রোদের তাপটা এতটাই বেড়ে গেছিলো আমরা আর পার্কে ঢুকিনি। আর এই যে এই পাশটাতেই পুরো তুমি শপিংয়েরও জায়গা ছিল, তুমি শপিং করতে পারবে এখানে। ছোটো 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 কিন্তু অনেকগুলো দোকান মতো করা ছিল। তো এখানে তুমি হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে শান্তিনিকেতনের যে মানে জামা কাপড়গুলো পাওয়া যায়, কুর্তি থেকে শুরু করে পাঞ্জাবি, দেন ব্লাউজের পিস, সব কিছুই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর আবার চলে এসেছিলাম আমরা সোনাঝুরি হাটের রামশ্যাম ভিলেজ রিসর্টে দুপুরের লাঞ্চটা সারতে। আর এত সুন্দর খাবার কোয়ালিটি এখানে ছিল না, মানে জাস্ট অসাধারণ ছিল।
কী ছিল তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাত, আলু পোস্ত, একটা মিক্সড ভেজ ডাল, পাঁপড়, পটল ভাজা, বেগুনি ভাজা, স্যালাড, আর তার সাথে দিচ্ছিল ঘি। আর তুমি কিন্তু চাইলে এর সাথে এক্সট্রা করে তুমি মাটন, চিকেন অর ফিশ তুমি অ্যাড করতে পারো, বা পনির এক্সট্রা করে তুমি সেটা অর্ডার করতে পারো। বাট আমরা সেরকম বেশি কিছু অর্ডার করিনি, কারণ এইটাই খেতে সত্যি অমৃত লাগছিল সেই সময়, এতটা সুন্দর হয়েছিল সব প্রত্যেকটা ডিশ। তো তারপরে এখানে আমাদের লাস্টে কিন্তু আইসক্রিমও দিয়েছিল। আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা শকুন্তলাতে গেছিলাম, সেখানেও খাবার দাবার ভালোই ছিল, তবে এখানে আমাদের পায়েস দিয়েছিল আইসক্রিমের বদলে। আর এইটা ছিল হচ্ছে রিসর্টের বাইরেটা। আর আমাদের এই থালিগুলোর প্রাইস নিয়েছিল 190 করে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা ফেসবুকে দেখছো তারাও লাইক করো, যারা ইউটিউবে দেখছো তারা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।